বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা জানাজার নামাজ পড়িয়েছিলেন। নামাজ পড়ানোর পরে বিশ্ব নবী সাহাবাদের বললেন, সাহাবারা ওই লাশটাকে কবর তোমরা নিয়ে যাও, আমি একটু এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবী দেখলেন কিছু সাহাবা দাঁড়িয়ে 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 কি যেন বলে, এদিকে ওদিকে তাকাইছে। আল্লাহর নবী বসে গেলেন। আল্লাহর নবী একটা লকড়ি হাতে নিলেন, 4টা দাগ কাটলেন, মাঝখানে এক থেকে বেশি আর এক থেকে কম করে একটা দাগ কেটে দিলেন। আল্লাহর নবী চোখ দিয়ে জল করে পানি ঝরতে আল্লাহর নবী সাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করেন, নবীজি আপনি দাঁড়িয়ে থাকতে 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 বসে গেলেন, আর বসে থাকতে 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 আপনি 4টা দাগ কাটলেন, আর মাঝখানে একটা দাগ কাটলেন, একদিকে বেশি আর একদিকে কম। আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো, যেই দিকটা বেশি কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটাতে অনন্তকাল অনেক দিন ধরে থাকতে হবে, অনন্তকাল থাকতে হবে, কিয়ামত পর্যন্ত থাকতে হবে। আর কম দিকটা মানে হলো এই দুনিয়ার জিন্দেগিটা খুব অল্প দিনের, 80 বছর 90 বছরের। হাদিসটা লেখা আছে বাবজি ফাজাইল আমলে থেকে শুরু করে বিভিন্ন হাদিসের কিতাবে লেখা আছে। এই হাদিসটাকে ফলো করতে হবে যে নবীজি কেন এমনভাবে কাঁদলেন আর লকড়ি দিয়ে 4টা দাগ কাটি কি বুঝাইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা কবর দিতে এসে, দাফন কাফন করতে এসে তোমরা তোমাদেরকে অনেকজনকে দেখলাম তোমরা গল্প করো। আপনাদের এলাকায় কবরস্থানটা কোন দিকে? জোরে বলুন, আমার পিছনে না সামনে? এই পিছনেও আছে, সামনেও আছে। এই কবরস্থানে অনেক মানুষকে মাটি দিতে গিয়ে যখন জানাজার নামাজটা পড়ানোর পরে এই 5টা বা 10টা মিনিট কবরে নামাইতে, খাপাচে গুলো দিতে বা আপনার কলার পাতা দিতে ইত্যাদি দেওয়ার পরে যখন মাটি দেওয়ার সময় হয়, এই সময়টাতেও মানুষ দুনিয়াবি গল্প করে না করে না করে না? দুনিয়ার গল্পটা গিয়ে কবরস্থানেতেও কই করে, মানে মনে হচ্ছে মরবেই নাও। কত দাদি চলে গেল, কত মা চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, একটু কি মন চাই না কবরের পাশে দাঁড়িয়ে 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 একটু দোয়া দরুদ পড়ি আর আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যতই দামি বাড়ি করে না কেন, যতই দামে গাড়িতে চড়ে না কেন, যত দামে দামি পোশাক পরে না কেন, যত সুন্দর সুন্দর আমার ছেলে মেয়ে থাকুক না কেন, যেদিন আল্লাহ আপনার দেওয়া জানটা বেরিয়ে যাবে, পৃথিবীতে আর কেউ আমার এই শরীরে বডিতে আমার জান দিতে পারবে না। আল্লাহ যেদিন এই কবরস্থানে মাটিতে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে আসবো, আল্লাহ তুমি আমার কবরের জায়গাটাকে আল্লাহ তুমি আমার সুন্দর করে দিও, কবরের জায়গাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। বান্দা বা যদি ওই কবরস্থানে যাওয়ার পরে এমন করে কান্না করে গো, ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক কান্না দেখে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না করবে না? জোরে বলুন। কিন্তু অনেক মানুষ আছে বলে ওই জমিটাই বড় আম হয়, ওই গাছটাতে বড় বড় আম হয়, ওই জমিটাতে বড় বড় চাষ হয়, ওই বাড়িতে ওইটাতে কফি ভালো হয়, বলে ওই পুকুরটাতে ভালো মাছ হয়, ইত্যাদি ইত্যাদি গল্প নিয়ে অনেক ভাইয়েরা আছে। তারা বসে বসে তারা এই করে, দাঁড়িয়ে 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 তারা অপেক্ষা করে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কথা বলে, গল্প করে। ও আল্লাহ মালা দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভয় দেখিয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন, খাদিজা খুব অল্প দিনের সময়, খুব অল্প দিনের দুনিয়া, এই দুনিয়াতে তুমি যতদিন বেঁচে থাকবে খাদিজা তুমি একটু 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 কবরকে স্মরণ করো, কারণ কবরের জায়গাটা বড় কষ্টের জায়গা, নিরালা নিস্তব্ধ জায়গা, যে ঘরে কোনো জানালা থাকবে না, যে ঘরে কোনো বাতি থাকবে না, যে ঘরেতে কোনো সাথী থাকবে না, আমল
করে বাঁচা যাবে না। ওই কবরটাকে একটু তুমি স্মরণ করবে। ও আল্লাহ ভালা আমার ভাইয়েরা আপনারা, ওই কবরটাকে যেদিন থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে স্মরণ করেছিলেন, মাঝে 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 বেহুশ হয়ে গেছে। আজকে বলি গ্রামের এলাকার ভাই বোনরা যারা এসেছে, আমি আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালা বলুন, কবরকে স্মরণ করে আমরা কয়দিন কান্না করেছি। আপনি আমি আপনার আমার চোখের আল্লাহ কত দাম দিয়েছে। আজকে এই চোখ দিয়ে যদি নিরালা নিস্তব্ধ জায়গাতে বসে বসে এক ফোঁটা আল্লাহ পাকের খৌফে, আল্লাহ পাকের ভয়তে যদি এক ফোঁটা চোখের পানি বের করতে পারে, এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর খৌফে, আল্লাহর খৌফে আল্লাহকে ভয় করে জাহান্নামকে স্মরণ করে এক ফোঁটা চোখের পানি যদি বের হয়ে যায়, সারা পৃথিবীর সমুদ্র পানি দিয়ে জাহান্নামকে লেবানো যাবে না। কিন্তু এক ফোঁটা পানির ওসিলায় আল্লাহ পাক উত্তপ্ত জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন নারায়ে তাকবীর।